আমল যদি করেন জান্নাত যাবেন, আমল করবেন না জান্নাত যেতে পারবেন না। ও মা বোন, আপনি জান্নাত যেতে চাইলে আমল বেশি করার দরকার নাই, চারটা আমল করবেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? আল্লাহর। না পড়লেও চলবে, এটা আল্লাহর হুকুম। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের আগে, কিন্তু আমার দেশের মানুষ কুরবানি করে ঠিক 7 ভাগে কি, 40 ভাগে কি, আর 42 ভাগে কি, আর 1 ভাবে কি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ নাই, তোমার কুরবানি নাই, কুরবানি হবে না। কথা বলেন, কথা ঠিক কি না? নামাজ নাই, মাসলা নিয়ে ব্যস্ত, 7 ভাগে না 3 ভাগে না 5 ভাগে। আরে তোর নামাজ নেই, তোর কুরবানি নেই, হবে না মাসলা ফাইনাল। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করার আগে, জবহ করার আগে আপনাকে আমাকে নামাজি হতে হবে। তোমার নামাজ নেই, কুরবানি নেই, নামাজ নাই, ঈমানও নাই। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের আগে। আর আমাদের এই পুরুষ সিটারেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। এবারকার ঈদের মাঠও আমি যা দেখলাম, শুক্রবারেরও পড়ে না। আগের কাতারত পাঞ্জাবি আর আতর আর সুরমা চোখর দেওয়া দেখলে মনে হচ্ছে যে আসমান থেকে কেবল আজগুবি আলাইহিস সালাম নাজিল হলো। সুবহানাল্লাহ কবেন না? এমন পার্টি আছে না নাই? ওরা যদি কিছু জানতো, ধাক্কা মারে ইমাম ভেতরে ইমামতিও করত ওরা আগে। শুনুন, ইমামের পিছনে তারা থাকবে যারা ওই সম পরিমাণ যোগ্যতা রাখে। ইমাম তেলাওয়াত করতে গিয়ে ভুল হতেই পারে। লোকমা দেওয়ার যোগ্যতা যারা থাকবে ইমামের পিছনে তারা থাকবে, কিন্তু লোকমা দেওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি, বিশাল ভুঁড়ি আর মোষ, ওর জায়গা নাকি কেউ বসবার পারে না। এটা একটা বৈষম্য। আমি 14টা গ্রামের মাঠের সম্মানিত সেক্রেটারি। এবার আমি যেখানে ইমামতি করি সেখানে বাদ দিয়ে আমি সেক্রেটারি হিসেবে আমার মাঠে ছিলাম। আমি বলেছিলাম এই বৈষম্য রাষ্ট্রেও নাই, এই বৈষম্য মসজিদ ঈদগার মাঠেও থাকবে না ইনশাআল্লাহ। অর্থাৎ যে যেখানে এসে বসছে, ছোট হোক বড় হোক, তাক তুলে দিয়ে আমি সভাপতি সেক্রেটারি বলে আমি লাট সাহেব নই যে তাক তুলে দিয়ে আমি আগের কাতারত আমি বসবো। এই বৈষম্য করা যাবে না। যে যেখানে আসছে সে সেখানেই বসবে। শুক্রবারও কিছু কিছু আমরা বিষয় দেখি, বড় নেতা আসছে, লিডার আসছে, ছোট বাচ্চা আছে, ধরে নেন উপযুক্ত হয় না এখনো, ওয়াক তুলে দেয় পিছনে যা, পিছনে যা, এই কথা বলবেন না। যে পরে আসছে তিনি পিছনে থাকবে, আগে আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ওই লিডার আসতেছে, ইমাম যখন খুতবা শেষ করবে তারপরে ঘড়ি দেখে, হ্যাঁ এতক্ষণ খুতবা পড়ে ওই 3 মিনিটে হয়নি মসজিদে আসেনি। আর আপনারা 1.5 ঘন্টা ধরে যারা বসেছেন তার কোনো কিছুই সমস্যা নেই, ওই 3 মিনিটে আসে ইমামের উপর খেড়ি। হ্যাঁ, 10 মিনিট পার করলেন, আপনাকে অধিকার কে দিছে? মানে একজন অযোগ্য মানুষ হলে যেটা হবার সেটা। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ যারা হবে, সদস্য যারা হবে, 5টা গুণে গুণান্বিত যারা, তারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ আবাদ তো তারা করবে যারা ঈমান আনবে। প্রথমে ঈমান আনার কথা বলা হয়েছে। যে যার নামাজ নেই তার তো ঈমানে নেই, যার নামাজ পড়ে না তাই কিভাবে সভাপতি হয়, তাই কিভাবে সেক্রেটারি হয়, তাই কিভাবে ক্যাশিয়ার হয়? ক্যাশিয়ার মানে কি আমানতদারি। তো যার কাছে মসজিদের ক্যাশ থাকবে, আর যদি ঈমানে না থাকে ওই তো টাকা মারবে রে, কথা কয় না, মারবে না। আল্লাহ মখসুস করে নেই, পছন্দ করে নেই, কারণ ওই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ওর ঈমান নাই, ওর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হওয়ার কোনো যোগ্যতাই নেই। যা যা শহর থেকে, তুই ধনী হয় কি লাভ, একজন গরিব মানুষ হতে পারে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কি না? ওয়া আকামাস সালাহ, এরপরে নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ার কথা বলা নয়,
কিয়াম থেকে কায়েম অর্থাৎ দাঁড় করাইতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে। আর রাষ্ট্রের সরকার যখন বলবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই যে আমরা প্রতি জুমায় বক্তৃতা করতেছি, নামাজ পড়ো নামাজ পড়ো, পোষালে পড়ছেন না পোষালে পড়ছেন না। আগামীকাল ডক্টর ইউনূস সাহেব যদি বলে 5 ওয়াক্ত নামাজের ডিক্লারেশন দেওয়া হলো, র‍্যাব জি স্যার, যে মহল্লায় মুসলমান দাবি করবে আজান হবে মসজিদে যাবে না, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। বলেন নামাজি থাকবে বাড়ি? 2 নম্বর কর্মসূচি আতুজ যাকাত, নামাজ পড়ার পরেও মানুষ চুরি করতে পারে, এজন্য আমার আল্লাহ যাকাতের ব্যবস্থা করলেন। আপনি যাকাত দিবেন না, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা। আপনার দাদা বাপ মারা গেছে, স্বপ্ন যোগে দেখাবে সাইফুল আগে যাকাতটা দেবা, না দিলে তো বাড়ি। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ, অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি সরকারের পক্ষ থেকে যদি বাস্তবায়ন হয়, বক্তাকে ওয়াজ করবার লাগবে বা এত ওয়াজ করি 54 বছর ধরে, পরিবর্তন কোথায়? এই যে টাকা চাচ্ছি, পুষালে দিচ্ছেন না পুষালে দিচ্ছেন না। আর একটা মানুষ মেয়েদেরকে ঠকায় কখন জানেন? যখন হজ করবার যায়, বেটাক সব সম্পত্তি লেগে দেয়, মেয়ে 5 কাটা দিয়ে বলে মা দোয়া করে দেয় দুধে বাঁধে। এটা পাক্কা শয়তান হাজি, এটার হজ হয় নাই। আরে হাসতে তার মানে বাস্তব কথা বলছি। আচ্ছা বলেন তো, অনেক ভাই বোনকে ডাকার পরে 1 বিঘা সম্পত্তি পালে 15 কাটা ভাইয়ের নামে আবার লেখে নেয়, না হলে তুই মোর বাড়ি উঠতে পারবো না। তো বোন কি করবি? 15 কাটা দিয়ে দেয়। এখন ওই ভাইয়ের যদি জিজ্ঞাসা করে বোনের সম্পদ নিছিস কে, বলছেন আমাকে আমার বোন খুশি মনে দিছে। হ্যাঁ, আপনার বোন আপনার খুশি মনে দিতে পারে, কিন্তু আপনি তো বাপের বেটা, আপনি তো বাপের 10 বিঘা সম্পত্তি পাইছেন, আপনার বোনকে খুশি মনে 9.5 বিঘা দেন তো। আরে কথা কয় না? ঠকে খায়া হজ করবার যা, তোর হজ হবে রে, ওই মক্কাতে থাকবে, বাংলাদেশ পৌঁছবে না। কথা বলেন কথা ঠিক কিনা? আসি একটু কয়া যাচ্ছি সম্মানিত ভাইয়েরা, হাজী সাহেবের আবার রাগ করিয়েন না। 1 নম্বর নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। এই গত যেটা আমাদের মাস থেকে চলে গেল, প্রতি বছর রোজা আসে, রোজা আবার চলেও যায়, পরিবর্তন কোথায়? রমজান মাসে আসলে ঝগড়া শুরু বেশি হয়, মাথা নাকি না খায় থাকলে গরম হয়, ঠিক কিনা? অথচ রসুল বলছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করতে আসলে সে বলবে আমি রোজাদার, ঝগড়া করব না। এটা কি শুধু রমজান মাসের জন্য না, যতদিন জীবিত থাকবো এই ঝগড়া থেকে বিরত থাকলে রাষ্ট্রের সমাজে কোথাও ঝগড়া হতো না। আজকে আমল নাই, কিন্তু যারা এই আমলগুলো করলো না, শুধু না খেয়ে থাকা হবে, তাদের আমল নামে কোনো সব লেখা হবে না। আমার দেশের মা বোনেরা রমজানের রোজা বেশি করে, মাসের করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে। কিন্তু আমার দেশের যুবকেরা রমজান মাস আসলে মাসলা খোঁজে, হুজুর একটা মাসলা দেন। কি ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে আমি বিড়ি খাবে। সুবহানাল্লাহ। এই বিড়ির বিরুদ্ধে কম ওয়াজ হয় নাই। বলেন বিড়ির ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না এরকম ওয়াজ করলে। আর আগামী পার্লামেন্টে কোরআন যদি 300 জন পার্লামেন্টের সদস্য যায়, তামাক তো দূরের কথা, ওই গাঁজা তো দূরের কথা, আফিম আইস তো দূরের কথা, ওই ইয়াবা ট্যাবলেট তো দূরের কথা, নিয়ত পর্যন্ত করতে পারবে না। কথা বলেন কথা ঠিক কিনা? তার মানে কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিষিদ্ধ হারাম, তার ভিতরে ওটাও হারাম। সম্মানিত ভাইরা, কি হলো ভাই? আগে তো ভালো ছিল রে। 2 নম্বর রোজা। 3 নম্বর স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা ও বোন, আপনারা আপনার স্বামী থাকলে একটু পুড়ে পুড়ে যাচ্ছে মনে হয়, ভাই আঙান, আরে খুলে দিবা। হ্যালো, আমরা বুঝতে পারছি আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা না, আমাদের নিজের লোক, ওটা লাইন খুলে দেন। 3 নম্বর স্বামীর খেদমত। মা বোনদের বলবো, স্বামী আছে খেদমত করবেন। স্বামী অমূল্য ধন। স্বামীর আগে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে স্ত্রী মারা গেলে স্বামী ভালো বলবে আমার মনে হয় না।
20 বছর সংসার করলেন, 19.5 বছর স্বামী জ্বালাইছেন, খালি বলবো আল্লাহ, খালি বলবো আল্লাহ, তাহলে আপনার কবর খবর আছে। আর আপনি স্ত্রীর আগে যদি স্বামী মারা যান, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্ত্রী, আমার স্বামী আমার কাছে ভালো, আপনিও জান্নাতি, কিন্তু বর্তমানে স্বামী ভালো এ কথা বলবে আমার মনে হয় না। এজন্য বলবে না। বিয়ে করতে মোহরানা সাব্যস্ত করেছেন 1,11,101 টাকা, 1 টাকা নগদ সম্পূর্ণ, বাকি ওই সিটার মরার পরেও দেয়নি, আছে না? অথচ মোহরানা ফরজ। এখন যৌতুক হয়েছে ফরজ, মোহরানা হয়েছে গরজ। যৌতুক নিয়ে কেউ যদি বিবাহ শাদী দেওয়ার প্রস্তাব দেয়, আপনার কন্যা হলে আপনি বলবেন আপনার সাথে ওই ছোট লোক ফকন্নি, তার সাথে মানে আত্মীয়তা করতে আমি রাজি নই। আপনি এমন সিদ্ধান্ত নেন, আপনার জন্য উপযুক্ত জামাই আল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। কিন্তু ইমান ইয়াকিনের সহিত আপনার থাকতে হবে। এখন মনে মনে ভাবতেছেন ভালো ঘর 5 লাখ যাই যাও, আপনারও দোষ আছে, ঠিক কিনা? 3 নম্বর স্বামীর খেদমত। ও মা বোন, স্বামীরে দেখা মাত্র আপনি সালাম দেবেন। নবী বললেন সালামু ক্বাবলাল কালাম। স্বামী আর স্ত্রী দেখা মাত্র সালাম দিতে হবে। কথাকার সম্মানিত ভাইয়েরা, স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে যদি পারেন, অলবটি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। আমার সাথে আপনাদের সালাম দিয়ে মুসাফা করলে গুনাহ মাফ হতেও পারে, নাও পারে, কিন্তু স্ত্রীর সাথে সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ মাফ নবী বলেছেন। এই অজগাই বান্দার এক মুরব্বী এসে শুনে রাত 12টার বাড়ি গেছেন, বুড়ি দিয়েছেন দরজা খুলে, বুড়া দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কয় কাকু বুড়া রাত্রে কি তোমাকে এত রাত্র ভূতে ধরলো? বলেন না, ভূতে ধরে নাই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলে সাইপুরের আব্বা ও কথা তো আগে কমা। তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা ও বোন, অশুনতে এসেছেন ভালো, আলহামদুলিল্লাহ, আজ থেকেই আপনি সালামের আদান প্রদান করবেন, আপনারাও করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, 4 নম্বর ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এই চাদর ওড়না নিয়েও আমাদের বিরুদ্ধে এখন অপপ্রচার হচ্ছে। বলছেন কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে মহিলারা আর ঘর থেকে বারবার পারবে না। অথচ ইসলাম সব জায়গাতে মহিলাদেরকে অধিকার দিয়েছে। আপনি ইসলাম ক্ষমতায় আসলে আপনি চাকরি করতে পারবেন, আপনি হাট করতে পারবেন, বাজার করতে পারবেন, অর্থাৎ আপনি যাবতীয় কাজ করতে পারবেন, কিন্তু পর্দা মেনটেনেন্স করে, কোনো বাধা নাই। কিন্তু আপনি বুকের কাপড় মাফলার করবেন আর চলবেন, আর ইসলাম আপনার সাপোর্ট করবে, তা হতে পারে না। আমাদের গ্রাম সমাজের মানুষ তো অনেক মা বোনেরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। শহর পরবারে গেলে তো চোখের জায়গায় থাকা যায় না, লন্ডন আমেরিকা যাবার চায়, কথা কয় বুকে ওড়না নাই, শুধু কেবলমাত্র ওড়না মাফলা। এখন বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখেন কে? ওরা দেখাই দেয়, আমরাও দেখি, বাস্তব কথাই তো বলছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা ও বোন, মন খারাপ করবেন না, আপনার অত্যন্ত দামি জিনিস, আপনারা মহামূল্যবান জিনিস, আপনার হীরার চেয়েও দামি, আপনারা ডায়মন্ড। সুতরাং একটু ঢেকে ঢুকে চলেন। ছেলের বাবা আপনার পায়ে তেল দেবে, এখন তেল মারতে হচ্ছে ছেলের বাপরে, কথা বলেন ঠিক কিনা? ছেলে চাকরি করে 10 লক্ষ টাকা ডিমান্ড, আপনি পর্দা পুশিদা ইসলাম মেনটেন করে চলেন, আল্লাহর কসম করে বলি, টাকা তো দূরের কথা, আপনাকে পণ দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই 4টি আমল করবেন। এক, জান্নাত আর দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের এই আমল করে জান্নাত যাবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মা বোনেরা যদি এসে থাকে ওখানে একটু চাদর নিয়ে যান, দোয়ার পূর্বে ওনারাও কিছু দিয়ে শরীক হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা এখন পর্যন্ত দিতে পারেন নাই, দেন। আর কথা তো বিশেষ নাই, আছে কি? ওয়াহিদুল 500, বাবার জন্য 500, আল্লাহ হুজুরের বাবার জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দান কবুল করুক। বাবা কবরে গেলে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলুন আমিন।
আলহাজ আব্দুল বাকি আমাদের বাবাজি অসুস্থ, আসলে দীর্ঘদিন ধরে ওনার সাথে সম্পর্কটা একটু দূরে। আজকে খুব নিয়ত করে এসেছি যে আসলে আসলে ওনার সাথে দেখা। আল্লাহর কি অশেষ মেহেরবানি, উনি অনেকটা সুস্থ হয়েছেন আর সুস্থতা লাভ করে শুধু আমার সাথে দেখা করার জন্য এসেছেন। দোয়া করি এবং আমার কাছ থেকে দোয়া চেয়েছেন, আমি তো দোয়া সবসময় করি। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের মাঝে যারা অনেকেই অসুস্থ তাদেরকেও আল্লাহ সুস্থতা দান করুক। অনেকের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন হিতৈষী পাড়া প্রতিবেশী যারা কবরে গেছে প্রত্যেকের কবর আযাব হইতে গেলে আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আমার কথায় বার্তায় ভাষায় আলোচনায় যদি কারো কষ্ট লেগে থাকে দয়া করে মাফ করে দেবেন।